সাংবাদিক সম্মেলন থেকে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা তসলিমা নাসরিন। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানে অভিন্ন দেওয়ানি বিধি দরকার বলে মনে করছেন। সেই সঙ্গে ফের কলকাতায় আসতে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের প্রশংসা করেছেন। অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা তসলিমা নাসরিন। রবিবার বাংলা একাডেমিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, সভ্যতার প্রথম শব্দ হচ্ছে মানবাধিকার। মুসলিম মহিলারা বৈষম্যের শিকার হচ্ছেন। বাংলাদেশে হিন্দু মহিলাদের কোনো অধিকার নেই। তাই এই বৈষম্য দূর করতে স্বাধিকার জন্য ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে অভিন্ন দেওয়ানি বিধি খুব প্রয়োজন। এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। কারণ এখানে আমরা দেখছি মুসলিম মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশে হিন্দু মেয়েদের কোনো অধিকার নেই, ওখানে হিন্দু মেয়েরা কোনো পিতার সম্পত্তির অধিকারী হতে পারেন না। ভারতবর্ষে সেই হিন্দুদের জন্য যে আইন ছিল 1956 হিন্দু অ্যাক্টে, সেটা সমান অধিকারের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু বাংলাদেশে করা হয়নি। সুতরাং হিন্দু মেয়েদের ওখানে স্বাধীনতা পেতে হলে, অধিকার পেতে হলে অভিন্ন দেওয়ানি বিধির দরকার। দ্বিখণ্ডিত উপন্যাসের জন্য বামফ্রন্ট সরকার তার কলকাতায় আসার উপর জারি করেছিল নিষেধাজ্ঞা। এরপর পরিবর্তন সরকার সেই নিষেধাজ্ঞা বলবৎ রেখেছিল, কিন্তু শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় আসার পর কলকাতায় প্রত্যাবর্তন ঘটে তার। এর জন্য বর্তমান রাজ্য সরকারের প্রশংসা শুনে গেল তসলিমার গলায়। পার্থক্য তো আছে, এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তিনটে পার্থক্য তো আছে। এখন সেই পার্থক্যটা না দেখে এই যে আমি আসতে পারলাম, সেটাকে আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। এবং আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি, এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। সীমান্তবর্তী সরকার অনুমোদনহীন মাদ্রাসাগুলি যে জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর তা স্বীকার করে নিয়েছেন তসলিমা। যদিও তিনি স্পষ্ট করে দিয়েছেন তার কোনো মন্তব্যে রাজনীতির যোগ নেই, তিনি মুক্ত চিন্তায় বিশ্বাসী। যদিও এ নিয়ে শুরু হয়েছে চর্চা। তার কলকাতা সফরকালে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারই মধ্যে জঙ্গি নিয়ে দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।